দুর্যোগ বা ঝড়ঝঞ্ঝা হলেই বিপদের মুখে পড়তে হয় কাকদ্বীপের মৎস্যজীবীদের। অনেক সময় সেই সব মৎস্যজীবীরা আর সমুদ্রে ফিরে আসতে পারে না। তাই এবার মৎস্যজীবীদের সুরক্ষার স্বার্থে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা তোড়জোড় শুরু হলো। উন্নত প্রযুক্তির মাধ্যমে একদিকে গভীর সমুদ্রের ট্রলারগুলির ওপর নজরদারি রাখা হবে, তেমনি আবার ট্রলারগুলি ভারতীয় জলসীমা পেরিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার আগে বিশেষ যন্ত্রে বেজে উঠবে বিপদ সংকেত। অতীতের থেকে এই নয়া বিপদ সংকেত যন্ত্র অনেকটাই উন্নত ও শক্তিসম্পন্ন। আগে ট্রলারে ব্যবহৃত হওয়া যন্ত্রগুলিতে শুধুমাত্র বার্তা প্রেরকই বার্তা আদান প্রদান করতে পারতেন। এই নয়া যন্ত্রের মাধ্যমে বার্তা প্রেরক এবং বার্তা গ্রাহক দুজনেই বার্তা আদান প্রদান করতে পারবেন। আমাদের হেভি সুবিধা রয়েছে। আমাদের একটা আতঙ্ক থাকতে হবে যে কাছাকাছি গেলে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি গেলে একটা আতঙ্ক। এরপরে সুবিধা তো আমি কোথায় কিছু সিগন্যাল দিলে আমরা 14 জুন থেকে উঠে যাবে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। এরপরই সব ট্রলারগুলি মাছ ধরার জন্য পাড়ি দেবে গভীর সমুদ্রে। এখন জোর কদমে চলছে তারই প্রস্তুতি। এই মুহূর্তে চরম ব্যস্ততা কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ক্যানিং, গোসাবা সহ মহকুমার সমস্ত মৎস্য বন্দরগুলিতে। মৎস্যজীবীদের সাহস যোগাচ্ছে ইসরোর প্রযুক্তির উন্নত মানের ট্রান্সপন্ডার মেশিন। জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে। আগে যে ওভারফিশিংটা হতো সেটাও অনেকটা কমেছে, বিভিন্ন অনেক ট্রলারের সংখ্যা কমে যাওয়ার জন্য। তাই আমরা ভাবছি যে ব্যালেন্সটা আস্তে আস্তে আসছে। এবার হয়তো আমরা ইলিশ 15 জুন থেকে বাঙালি প্রিয় ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার। আর এই সমুদ্র যাত্রায় বুকে ভরসা যোগাচ্ছে ইসরোর উন্নত প্রযুক্তি। এর মাধ্যমেই মৎস্য শিকারের কাজে ঝাঁপাতে চান মৎস্যজীবীরা। রেবতী মালির রিপোর্ট, বাংলা জাগো।